হ্যালো বন্ধুরা, ডেসির মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। তো ফার্স্ট আমি যাদের ফেসটা দেখালাম সেটা হচ্ছে একটা আয়েশাদির ভাই যে ভিডিও করে, তার মনে হয় ফেসটা দেখানো খুব প্রবলেমে হয়ে যায়। আমি নতুন নতুন ভিডিও করছি তো ফোনটাকে উল্টো করে মানে ফেসটাকে দেখাবো, খুব প্রবলেম হয়। সে যাই হোক, তো আমি আমার ফেসটা দেখাতে পারিনি। আর দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা লেগেছে, ভিডিও করতে যাচ্ছি, ভয়েসটা শুনে বুঝতেই পারছো ভীষণই ঠান্ডা লেগেছে। তো আজকে আমরা চলে গেলাম নৈহাটিতে। তো নৈহাটি থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি থেকে একটুখানি নেমে, তো মানে এখান থেকে 2 মিনিটের রাস্তা। এই যে প্ল্যাটফর্ম থেকে নেমে তারপরে ডান দিকে একটা গলি পড়বে, মানে একটুখানি হেঁটে গিয়ে ডান দিকেই একটা গলি পড়বে। সেই গলি থেকে বেশি দূর না, ওখান থেকে একটুখানি হাঁটলেই বা হাতে, আমি যাই না আগে পুরনো মন্দিরটা কোন সাইডে ছিল, তো বা আমরা যেই দিকে গেছিলাম মানে যেই রুট ধরে হাঁটছিলাম তার বা সাইডে বড়মার মন্দির। এখন নতুন, আমরা যেটাতে সেদিনকে গেছিলাম সেটা নতুন হয়েছে। তো বড়মার কাছে গিয়েছিলাম যেহেতু, তো ওই জন্য ফুল মিষ্টি এইসব নিতে হবে। তো এখানে অনেক দোকান বসেছে, মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই একটা না একটা দোকান পেয়েই যাবে। তো এই কাকুটার থেকে আমরা এই আলতা, তারপরে হচ্ছে কি বলে ওটাকে, ধূপকাঠি, সিঁদুর আর আর চূর্ণি, এই 3টে জিনিস। আর এই ঝুড়িটা এমনি দিয়েছিল। এক একটার মানে এটা হয় না, এক একটা ডালা এক একটা দামে। তো এটা মনে হয় 55 টাকা। তারপরে ওনার হাতে যেটা আছে হচ্ছে সেটা হয়তো 30 টাকা, এবারে 101 টাকা, এরকম একটা করে হয়তো অনেকগুলো ডালা ওনারা বিক্রি করছে এক একটা দামে। তো দিদি নিয়ে নিয়েছিল এটা, আর আমি নিয়ে নিয়েছিলাম ওই প্লাস্টিকের থেকে একটা ডালা। আর সিঁদুর, এর মধ্যে সিঁদুর থাকে, আলতা থাকে, তারপরে হচ্ছে তোমার ধূপকাঠি থাকে, আর ওই চূর্ণিটা থাকে। কিন্তু ওইটার মধ্যে মানে প্লাস্টিকের যেই মানে প্যাকেটটা যেটা আমি নিয়েছিলাম সেটাতে চূর্ণি ছিল না। তারপরে আমরা সবাই মিলে, আর দেশলাই ফেসলাই কিচ্ছু লাগে না নিতে, কারণ ওখানে তুমি দিয়ে দাও, মোমবাতিও লাগে না। আপাতত আমরা যেদিকে গেছিলাম এইসব জিনিস লাগেনি, তো আপাতত আর মিষ্টিটাই লেগেছে, ওইটুকু নিয়েই আমরা গেছিলাম। কারণ মোমবাতি যে ধরাবে, মানে অনেক সময় হয় না ধূপকাঠি ধরিয়ে দিল নিজের মতন করে, মোমবাতি ধরিয়ে দিল, ওইসব আমাদের কিছু ধরাতে হয় না। আমরা ডালা ধরেই পুরো যারা পুজো করছিল তাদের হাতে তুলে দিয়েছি, তারাই সব করে নিয়েছে। দিদি এখানে টাকা বের করে দিচ্ছিল, আমি আবার ভিডিও করছিলাম বলে বলছিল বন্ধ কর এবার। তো সে যাই হোক, তারপরে আমরা আবার হেঁটে চলে গেলাম। ওরা এত আস্তে 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 হাঁটছে, কি বলবো। আমি বলছিলাম একটু তাড়াতাড়ি হাঁটো, বেশি দূর নেই, মানে একদম মন্দিরটা কাছেই আছে। মন্দিরটার সামনে আবার গঙ্গার ঘাট আছে। তো কী বলো তো, মানে এতটা দুপুরবেলা আমরা গেছিলাম, আর গঙ্গার ঘাটে মানে আমি বাড়ি থেকে 11:30টার কাছাকাছি নাকি 12:15টার কাছাকাছি বেরিয়েছিলাম। তো খুব রোদ্দুরটা ছিল সেই দিনকে, তাই না আর গঙ্গার ঘাটে যাওয়া হয়নি, না হলে গঙ্গার ঘাটে যেতাম। তারপরে আমরা যাওয়ার পথে দেখলাম বড়মার কত হয় না ফটো ফ্রেম বিক্রি হচ্ছে, মানে আমি দেখাচ্ছি তোমাদের, ভিডিওটাতে আসছে। এগুলো তো সুন্দর লাগছে, কিন্তু আমার না চোখে একটা ফটো এত মানে কি বলবো, এত ভালো লেগেছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। ওই ফটোটা আমি মানে সেদিনকে আমার কাছে মানে সেরকম একটা মানে ক্যাশ ছিল না, তো সেই জন্য আমি সেটা নিতে পারিনি। তো এরপরে গেলে আমি ওই ফটো ফ্রেমটা তো আমি ঠিকই করেছি নেব। এটা তো দিদি দেখছিল ফটো, এটাও ভালো লাগছিল, কিন্তু এই ফটোটা তুমি দেখো, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, ধারণার বাইরে। ফটো ফ্রেমের দোকান থেকে অনেকে বলছিল যে ফটোটা নিয়ে তুমি যাও বড়মার কাছে, তোমাকে পুজো করে দেবে নাকি সামথিং কি একটা ওরা মানে বলছিল, করে দেবে। তো দিদি বলছিল যাওয়ার পথে আমি নেব, আমি হাতে তো ফুলের ডালা আছে, তারপরে একটা ভাইয়ের কাছে একটা ব্যাগ আছে, সেই জন্য ক্যারি করাটা সম্ভব না। আমি কি করব, যাওয়ার পথেই নিয়ে যাব। পরের বার যখন হয়তো আসবো তখন আমি মানে ফটো ফ্রেমটা আগে হয়তো কিনবো, বা একটা ফটো ফ্রেম নিয়ে তখন যাব। কিন্তু সেই মুহূর্তে ফটো ফ্রেম নিয়ে মানে মায়ের কাছে যাওয়াটা মানে একটু প্রবলেম হচ্ছে। তারপরে ভিড় কতটা হবে সেটাও একটা ব্যাপার ছিল।
তো সেই জন্য বললো যে না থাক, আমরা যাওয়ার পথে একটা ফটো ফ্রেম আমার দিদি কিনেছিল 3-4টে মনে হয় ফটো ফ্রেম। তো এই কাকুটার দোকানটা দেখলাম ফাঁকা। এই কাকুটার দোকানে মিষ্টি কিনতে আমরা গেছিলাম। এর আগেও একটা ইনসিডেন্ট এর মাঝে হলো, আমি সেটা বললাম না, কারণ আমরা এর আগেও এই কাকুটার দোকানের আগে আমরা একটা দোকানে গেছিলাম। তো ওই দোকানটা একটু ভিড় ছিল। তো সেই দোকান থেকে আমি বললাম দিদিকে, চলো দিদি আমরা অন্য দোকানে যাই, এই দোকানে ভিড় আছে। তো লোকটা লিটারেলি বলছে কি হয়েছে এমনভাবে। আমি বললাম যে না কিছু হয়নি, মানে ভিড় আছে তো না, সেই জন্য আমি বললাম এখানে অনেক দোকান আছে, চলো অন্য দোকানে যাওয়া যাক। না, ওনার মানে মানে মুখ চোখ কথাবার্তা কিছু বলার নেই। আর সে যাই হোক, আমি তো আর ঝগড়া করতে পারি না, না ঝগড়া করে আমি চুপচাপ বেরিয়ে এসেছি। তো সে যাই হোক আমি বেরিয়ে চলে এসেছি। তো এই কাকুটার দোকানে আসলাম, তারপরে এই কাকুটার দোকান থেকে মিষ্টি নিলাম। আমি নিয়েছিলাম লাড্ডু, দিদি নিয়েছিল পেয়ারা। তো নিয়ে তারপরে এবার জুতো কোথায় রাখবো, ওই কাকুটার দোকানে আমরা জুতো ফুতো রেখে, কারণ কোথায় রাখবো, মন্দিরের সামনে রাখবো, তারপরে বাই এনি চান্স যদি একটু হারিয়ে যায়, বিশেষ করে চুরির ব্যাপারটা থাকে, তো হয়ে যায়, তখন কিছু করার নেই। এইমাত্র আপনারা দেখছিলেন একটা কাকু রোদে পুড়ে, মানে এরকম ছোট ছোট একটা শিব ঠাকুরের এর একটা কি আর একটা কি জানি টাইপের বের করছিল, মানে বের করছিল সামথিং, সরি বের করছিল না, মানে বিক্রি করছিল। তো আপনারা চাইলে প্লিজ এদের থেকে কিছু একটা কিনবেন, কারণ এরা সত্যি খুব কষ্ট করে বিক্রি করে। সত্যি কথা বলতে আমার কাছে সেরকম ক্যাশ ছিল না বলে আমি কিছুই সেদিনকে কিনতে পারিনি। তো সে যাই হোক, ভিড়টা অনেক কম ছিল বড়মার মন্দিরের সামনে। আর যেই ফটোটার কথা আমি বলছিলাম, সেই ফটোটা দেখো বড়মার মন্দিরের বাইরে টানানো আছে, মানে এত সুন্দর লাগছিল মানে ফটো ফ্রেমটা। এটা হচ্ছে এন্ট্রি, মানে এতটাই ভিড় কম ছিল তোমাদের কি বলবো, মানে পুরো সামনাসামনি এত ভালো করে সেদিনকে দর্শন করতে পেরেছি বড় মাকে, কি বলবো। এখানে দুটো লাইন ছিল, মানে একটা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম, মানে ওরা ইসে করে দিয়েছিল, ওই যে হয় না দড়ি টাইপের, একটা লাইনে আমরা ছিলাম, আর একটা গ্যাপে আরও কিছু মানুষ ছিল, যারা এই যে দেখতেই পাচ্ছ আরও কিছু মানুষ ছিল, আর আমাদের সামনে একটা দড়ি ছিল। তো ওর আরও যখন পর্দাটা খুললো তখন আরতি হলো। তো যারা আরতি ছিল, মানে আরতি যখন হচ্ছিলো তখন সামনের লোকরা ছিল, তারপরে যখন এই যে মিষ্টি তারপরে ফুলের মালা ফালা সব নিল, তখন আমরা কাছে গেছিলাম। আরতির সময় যারা আগে চলে গেছিলো, এই যে দেখো খুলছে, আরতির সময় যারা সামনে ছিল তারা আরতিটা ভালো করে দর্শক, আমরাও পেরেছি, মানে হয় না যে কয়েকজনের ভিড়ের পিছনে আমরা আছি, মানে ধরো চারটে লেভেলের মানুষের পিছনে, মানে রোয়ের পিছনে আমরা রয়েছিলাম। কিন্তু মানে যখন পুজোটা হচ্ছিল এত ভালো লাগছিল কি বলবো, মানে তুমি ঝড় বৃষ্টি রোদ সব পেরিয়ে তুমি একটা জায়গায় পুজো দিতে যেতে যাচ্ছ। কিন্তু বিশেষ করে আমি দেখেছি এই বড়মার কাছে আমি গেলাম, মানে সব শান্তি, সব 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 শান্তি, মানে দুঃখ তো দূর হয়ে যাবে প্রথম কথা, মানে একটা শান্তি আসবে, মানে ঠিক আছে যে না থেকে যাই এখানে আরও আধ ঘন্টা থেকে যাই পুজোটা দেখি, এরকম ব্যাপার। এতটা ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে ভিড়টা আমরা একটু কমই পেয়েছি বলে আর একটু রিলিফ হয়ে গেছিলো। ম্যাক্সিমাম 14 জনের পরেই আমরা ছিলাম, খুব শান্তি লাগছিলো। এত ভিড়টা কম পেয়েছি কারণ সেই দিনকে কাকিনাড়াতে মোদি এসেছিল, মানে আগে আমরা কাকিনাড়া তারপরে মানে নৈহাটি, তো সেই জন্য মোদি এসেছিলো বলে অনেকটা ভিড় কম ছিল, নাহলে এই দিনও মোটামুটি একটা ভিড় থাকে, মোটামুটি ভিড় তুমি পাবেই। আর লিমিটেড 2 দিন আছে, সেখানে তো প্রচুর বলে ভিড় হয়। আমি দিনগুলো ভুলে গেছি, সামথিং বুধবার আর শনিবার, তাও আমি কনফার্ম হতে পারছি না। তো সে যাই হোক, এবার আমরা সামনে এসেছি মূর্তিটার। তো দেখো এত সুন্দর সাজিয়েছে ওরা, এরকম মালা ফালা সব নিয়ে ওরা দিয়ে দিচ্ছে। ওরা মিষ্টিটাও যেন একটাও মানে ঠাকুরের কাছে ওরা দেয়নি, মিষ্টিটা ধরেই আমাদের কাছে দিয়ে দিয়েছে। প্রণামীর বাক্সটা এখানে রাখা ছিল, কিন্তু সেদিনকে জানি না কোনো কারণে হয়তো প্রণামী নেওয়া হচ্ছিল না, তো কেউ আপাতত দেখলাম না প্রণামী দিচ্ছে।
ঝুড়িতেও কেউ প্রণামী দেয়নি। আমি জানি না আমাদের দিক থেকে তো কেউ ওখানে প্রণামী দেয়নি, আর জানি না কে কারা দিয়েছে কিনা, কিন্তু প্রণামীর বাক্স আলাদাই থাকে, ওখানে আলাদাভাবেই দিতে হয়, কিন্তু সেই দিনকে আমরা দিতে পারিনি। দেখেছো রোদটা কেমন। তারপরে আমরা যেহেতু এই ফুটে ছিলাম, তো ওই ফুটে কাকুটার দোকান ছিল, আমরা এই ফুট থেকে ওই ফুটে কাকুটার দোকানে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে কাকুটার দোকানের নাম বা কাকুটার নাম আমরা সেইভাবে কোনো জিজ্ঞেসই করতে পারিনি। মানে কি বলবো, এতটাই রোদ ছিল যে আর জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তারপরে দিদি কাকুটাকে একটু মিষ্টি দিল, আমি একটু মিষ্টি দিয়ে তারপরে জাস্ট 2 সেকেন্ড না 2 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে চলে এসেছি। এই যে কাকুটা বসেছিল, কাকুটা কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেয়নি আমাদের থেকে। তারপরে আমরা দিদি বললো যে খিদে পেয়েছে, তো আমি বললাম যে দেখো এখানে একজন দাঁড়িয়ে আছে, তো দেখো এখান থেকে খেতে পারো। তো এখানে মনে হয় 40 টাকা না 30 টাকা প্লেট, ভাত ডাল এরকম আর সবজি চাটনি অনেক কিছু ছিল, অনেক আইটেম ছিল। তো আমি পুরো সব আইটেম খাইনি বলে দিদিরা খেয়েছে, কিন্তু সেইভাবে আমি ভিডিওটা করতে পারিনি। তো আমি ফার্স্টে না ভাবলাম যে এরকমও আছে, তো সে জায়গায় ফাঁকা জায়গা, ভয়ও লাগছিল। তবে ভাবলাম যে না ঠিক আছে ওনার সাথে যাই, দেখি কোথায়। এটা একটা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে ওনার দোকানটা, ব্যানার তো দেখলেই বাইরে টানানো আছে, তাহলে ভিডিওটার আমার লাস্টে দেখে নেবে ওনার কন্ট্যাক্ট নাম্বার, তারপরে কি কি পাওয়া যায় এইসব। তো ফার্স্টে আমার বিশ্বাস হচ্ছিল না, তারপরে দেখলাম না হ্যাঁ ওনার ছোট্ট একটা গ্রাউন্ড ফ্লোরে লিফটের পাশে একটা ছোট্ট মতন দোকান। এখানে দিদি এসেছিলো হাত ধুতে, খাওয়ার আগে একটু হাত ধুয়ে নেওয়ার জন্য। এখানে জল ছিল, দিদি ওই জল দিয়ে হাত ধোয়নি, দিদি কেনা জল দিয়ে হাত ধুয়ে নিয়েছে। কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে একটু খেয়ে নিই। তারপর ভাবলাম না থাক, আমি বাড়িতে গিয়ে একবারেই ভাত খাবো, এখন আর কিছু খাবো না। দিদি বারবার বলছিল, ভাইও বলছিল খেয়ে নে খেয়ে নে। আমি বললাম না থাক, আমি আর এখন খাবো না। দিদাটা এত কাশি হচ্ছে, ভিডিও করবো কি। দিদাটা এত ভালো কি বলবো, মানে এতটাই ভালো, আমাকে খালি মুখে ফেরায়নি, একদম খালি মুখে ফেরায়নি। ওরা তো খেতে বসে গেছিলো, তো ভাত ডাল তারপরে তরকারি আলু ভাজা অনেক কিছুই ওদের দিয়েছিল। কিন্তু দিদি ভেবেছিল হয়তো ভাত চাইলে আমি আর পাবো না, তো দিদি আর ভাত চাইনি। কিন্তু দিদির ইচ্ছা ছিল যে আমার একটু ভাত লাগতো, কিন্তু দিদি কেন চাইলো না আমি সত্যিই জানি না। আর একটা যখন লোক আসলো, ওরা হচ্ছে স্বামী স্ত্রী, তখন ওরা ভাত চেয়েছিল, এক্সট্রা ভাত ওদের দিয়েছিল, কোনো এক্সট্রা চার্জ উনি বলেনি। দিদাটা দিদি ভেবেছিল হয়তো এক্সট্রা চার্জের কথা উনি বলবে, সে যাই হোক দিদিটা কিন্তু একদমই বলেনি। দিদি সেই জন্য ভাতটা নেয়নি। দেখো আমাকে ওনারা 3-4টে পদ দিয়ে পরিবেশন করেছে। এই যে ওনার কন্ট্যাক্ট নাম্বার, এই ভালো লেগে গেলে প্লিজ দুপুরের লাঞ্চটা করে নিও। চলো টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।